প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুলিজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রভাষক সাজি আনিসুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আরও একটি স্থিতিস্থাপকতার উপরে আরও একটি নতুন ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের পূর্ববর্তী ক্লাসে আলোচনার বিষয় ছিল যোগানের স্থিতিস্থাপকতা, আর দুই আলোচ্য বিষয় ছিল যোগানের স্থিতিস্থাপকতা প্রকারভেদ। তো যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ সম্পর্কে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করতে পারিনি। আজ আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে অর্থাৎ যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ ও তার পরিমাপ নিয়ে আলোচনা করব। তো এটি আমরা পরিমাপ করব গাণিতিক উদাহরণের সাহায্যে এবং চিত্রের সাহায্যে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। সেখানে আমরা যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদকে আমরা 5 ভাগে ভাগ করছিলাম। যোগানের স্থিতিস্থাপকতা যদি আমরা ভাগ করি তাহলে 5টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যোগানের একক স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা। 2 হলো যোগানের এককের চেয়ে বেশি, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। 3 যোগানের এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। 4 যোগানের অসীম স্থিতিস্থাপকতা, আর 5 হলো যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, এই 5টি অংশ আমরা যদি পরিমাপ করি তাহলে 5 ধরনের স্থিতিস্থাপকতা আমরা পাব। প্রিয় শিক্ষার্থী, তো এটিকে যদি আমরা গণিতের মাধ্যমে প্রকাশ করি তো এরকম হয় যে স্থিতিস্থাপকতা হবে 1 সমান, স্থিতিস্থাপকতা হবে 1 বেশি, স্থিতিস্থাপকতা হবে 1 কম, স্থিতিস্থাপকতা হবে অসীম, আর স্থিতিস্থাপকতা হবে 0 সমান। এই 5টি অংশ হবে। প্রিয় শিক্ষার্থী, অসীমতা সাধারণত আলফা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যোগানের স্থিতিস্থাপকতা এই ক্লাসে আমরা এর প্রকারভেদ তো প্রথমে জানলাম। এরপর আমরা যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদকে গাণিতিক উদাহরণের সাহায্যে এবং চিত্রের মাধ্যমে জানব। প্রিয় শিক্ষার্থী, প্রথম আমরা জানি যোগানের একক স্থিতিস্থাপকতা কি। যোগানের একক স্থিতিস্থাপকতা হলো, আমরা জানি স্থিতিস্থাপকতা হলো স্বাধীন চলকের শতকরা পরিবর্তনে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার পরিমাপকে বলে স্থিতিস্থাপকতা। তো একক স্থিতিস্থাপকতা হলো, আমরা জানি যোগানের ক্ষেত্রে দাম হলো স্বাধীন চলক আর যোগানের পরিমাণ হলো অধীন চলক। তো দাম যে হারে পরিবর্তন হয়, যোগান যদি ঠিক একই হারে পরিবর্তন হয় তখন তাকে বলে যোগানের একক স্থিতিস্থাপকতা। আমি আবারও বলছি, দাম যে হারে পরিবর্তন হয়, যোগান যদি ঠিক একই হারে পরিবর্তন হয় তখন তাকে বলে যোগানের একক স্থিতিস্থাপকতা। তো যোগানের একক স্থিতিস্থাপকতাকে আমরা প্রথমে গাণিতিক উদাহরণের সাহায্যে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটি হলো, একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো। আমি যদি একটি সূচির মাধ্যমে নিই, একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো।
তো যোগানের পরিমাণ 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 30 একক হলো, 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 30 একক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটিকে যদি স্থিতিস্থাপকতায় পরিমাপ করি তাহলে আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা পাবো। তো স্থিতিস্থাপকতার যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটি আমরা গত ক্লাসে জেনে নিয়েছিলাম। যোগানের স্থিতিস্থাপকতার সূত্র হলো ES সমান del Q by del P into P by Q। এটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটি মুখস্থ করে রাখারও প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি এটি সূত্রের ব্যাখ্যা আবারও দিচ্ছি। del Q হলো যোগানের পরিমাণের পরিবর্তন বা যোগানের পরিবর্তনের পরিমাণ। del Q হলো যোগানের পরিবর্তনের পরিমাণ, del P হলো দামের পরিবর্তনের পরিমাণ, P হলো প্রাথমিক দাম, Q হলো প্রাথমিক যোগানের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এখানে del Q বাইর করব প্রথমে, তারপরে বাইর করব del P, আর নির্ণয় করব P আর Q। তো del Q হলো এখানে প্রাথমিক আর এটা পরবর্তী দাম, পরের দাম। তো পরবর্তী থেকে প্রাথমিকটা বিয়োগ করতে হয়, এটা 10। দামের পরিবর্তনের পরিমাণ এখন আছে 15 টাকা, আর আগে দাম ছিল 10 টাকা, বিয়োগ তাহলে 5, অর্থাৎ দাম 5 টাকা বেড়েছে, যোগান 10 একক বেড়েছে। প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক দাম 10, প্রথমে যে দামটা থাকে সেটা হলো প্রাথমিক দাম, প্রথমে যে পরিমাণ থাকে সেটা হলো প্রাথমিক পরিমাণ। তো আমরা চারটা অংশ এখানে পেয়ে গেলাম, অর্থাৎ del Q হলো এখানে 10, del P হলো 5 ইনটু P হলো 10, Q হলো 20। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক্যালকুলেশন করব। 0 0 কেটে দিই, 5 1 2 1 2, 5 2 10, 5 1 5, 5 1 5, অর্থাৎ 1। তাহলে এখানে আমরা যোগানের যে স্থিতিস্থাপকতা পেলাম সেটা 1 এর সমান হলো। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এর অর্থ হলো দাম যে হারে পরিবর্তন হয়েছে যোগানও একই হারে পরিবর্তন হয়েছে। এখানে দামের পরিবর্তন 50% হয়েছে, যোগানের পরিবর্তনও 50% হয়েছে, অর্থাৎ দাম যে হারে পরিবর্তিত হয়েছে যোগান ঠিক একই হারে পরিবর্তন হয়েছে। তো এইটিকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রের মাধ্যমে যদি আমরা এটাকে নির্ণয় করি তো এরকম হবে। পঁয়তাল্লিশ ডিগ্রি রেখার মতো হবে, এটা যোগান রেখাটা 45, এটি যোগান রেখা হবে। অর্থাৎ এখানে দাম যে হারে পরিবর্তন হবে যোগানও ঠিক একই হারে পরিবর্তন হবে। অর্থাৎ দাম যখন OP তখন যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ এখানে দাম যখন OP যোগানের পরিমাণ তখন Q1, দাম যখন OP1 যোগানের পরিমাণ তখন Q1, দাম যখন বেড়ে P2 হলো যোগানের পরিমাণ বেড়ে তখন Q2, অর্থাৎ দাম যেটুকু বৃদ্ধি পেয়েছে যোগানের পরিমাণও সেটুকু বৃদ্ধি পেয়েছে। যদি এরকম হয় তাহলে সেটিকে বলবে যোগানের একক স্থিতিস্থাপকতা, যোগানের একক স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, আমরা যোগানের স্থিতিস্থাপকতা এককের সমান স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের আলোচ্য বিষয় হলো যোগানের একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, অর্থাৎ যোগানের চেয়ে একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। তা তোমাদের গাণিতিক যে উদাহরণ তোমাদের বইয়ে যেটি দেওয়া আছে সেটি হলো, এখানে ধরা হয়েছে যে একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলো, এর ফলে যোগান 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 40 একক হলো। আমি আবারও এখানে সূচি তৈরি করে নিই। সূচি তৈরি করার পরে একটি দ্রব্যের দাম 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 25 একক হলো, 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 25 একক হলো, যোগানের পরিমাণ 30 একক থেকে 40 একক হলো। তাহলে এখানে দামের পরিবর্তনে যোগানের কতটুকু পরিবর্তন হয়েছে এটি আমরা স্থিতিস্থাপকতার মাধ্যমে পরিমাপ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখানে del Q যোগানের পরিবর্তন 40 বিয়োগ 30 10, আর দামের পরিবর্তন 25 বিয়োগ 20
অর্থাৎ 5। প্রাথমিক দাম 20, প্রাথমিক যোগানের পরিমাণ 30। তো আমরা এখন সূত্রে মান বসাই। ডেল কিউ 10, ডেল পি 5 ইনটু পি 20, কি হলো 30। 0 0 5 একে 5, 5 দুনো 10, অর্থাৎ 4/3। 4/3 হলে আমরা যদি এটাকে ভাগ করি 1 3 তাহলে 1 0 1.33। যেটি আমরা এর আগেও বাইর করছি 1.33। গত ক্লাসে আমরা নিয়ে আলোচনা করেছিলাম 1.33। অর্থাৎ স্থিতিস্থাপকতা এখানে একের চেয়ে বেশি, 1.33 অর্থাৎ একের চেয়ে একটু বেশি। তো আমরা আজকের আলোচ্য বিষয় 2, এটি আমরা স্থিতিস্থাপকতা একের বেশি, এটি আমরা গাণিতিক উদাহরণের মাধ্যমে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই চিত্রে যদি প্রকাশ করা হয় তাহলে কেমন হবে সেটি আমরা দেখি। আমি অ্যাকচুয়াল এটা দিয়ে চিত্র মানে চিত্র অঙ্কন করছি না, বোঝানোর জন্য। ভূমি অক্ষে থাকে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে থাকে দাম। তো সেক্ষেত্রে যোগান রেখাটা এরকম হবে। এখানে দেখা যাচ্ছে যে দামের সামান্য পরিবর্তনে দাম যখন OP1 যোগান তখন OQ1, দাম যখন OP2 তখন যোগান বেড়ে হলো OQ2। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যোগান রেখার মাধ্যমে আমরা জানতে পারলাম যে দাম যেটুকু পরিবর্তন হয়েছে যোগান তার চেয়ে বেশি পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে একের বেশি হয়েছে। এই জন্য একে বলে যোগানের এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তো আমাদের যোগানের স্থিতিস্থাপকতা যে 5 প্রকার আছে তার ভিতর আমরা 2 প্রকার আমাদের গাণিতিক সূচি, গাণিতিক উদাহরণ এবং চিত্রের মাধ্যমে সেটি আমরা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তো যোগানের স্থিতিস্থাপকতা তৃতীয় প্রকারভেদ হলো এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আমাদের পাঠ্য বইয়ে গাণিতিক উদাহরণ বলা হচ্ছে যে একটি দ্রব্যের দাম 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 10 টাকা হবে। একটি দ্রব্যের দাম 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 10 টাকা হলো। যোগান 4 একক থেকে বৃদ্ধি পেয়ে 6 একক হলো। 4 একক থেকে বৃদ্ধি পেয়ে 6 একক হলো। এখন যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। তো যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হলে আমাদের স্থিতিস্থাপকতার সূত্রের সাহায্য নিতে হয়। সূত্রে আছে ডেল কিউ এখানে আমরা বাইর করব। প্রাথমিক দাম হলো পরিমাণ হলো যোগানের পরিমাণ 4, পরবর্তীতে যোগানের পরিমাণ বেড়ে হয়েছে 6, তাহলে 6 বিয়োগ 4, তাহলে এখানে 2। যোগানের পরিবর্তনের পরিমাণ পাওয়া গেল 2। যোগানের পরিবর্তনের পরিমাণ পরে এবার আমরা দামের পরিবর্তনের পরিমাণ নির্ণয় করব। প্রাথমিক দাম ছিল 5, পরে দাম বেড়ে হয়েছে 10, তাহলে 10 বিয়োগ 5, তাহলে এখানে দাম বেড়ে হলো, দাম বাড়লো 5, অর্থাৎ দাম 5 টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু যোগান বৃদ্ধি পেয়েছে 2 একক। এরপরে পি প্রাথমিক দাম হলো 5, প্রাথমিক দাম 5, প্রাথমিক যোগানের পরিমাণ 4। তো এখন আমরা পি 5 আর কিউ হলো 4। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 5 একে 5, 2 একে 2, 2 দুনো 4, 1/2 অর্থাৎ 0.05। অর্থাৎ স্থিতিস্থাপকতা এখানে একে কম। অর্থাৎ আমাদের স্থিতিস্থাপকতা তৃতীয় প্রকারভেদ আমরা কিন্তু গাণিতিক উদাহরণের মাধ্যমে জানতে পারলাম যে স্থিতিস্থাপকতা একে কম হতে পারে। স্থিতিস্থাপকতা একে কম কখন হয়? দাম যে হারে পরিবর্তন হয়, যোগান যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয়, তখন তাকে বলে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, আমরা যোগানের স্থিতিস্থাপকতা এই বিষয়টি অর্থাৎ এককের চেয়ে কম
এই বিষয়টি চিত্রের মাধ্যমে দেখি। চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এখানে এসএস একটি যোগান রেখা, এসএস একটি যোগান রেখা। দাম দাম যখন OP1 যোগান তখন OQ1, অর্থাৎ OP1 দামে যোগানের পরিমাণ OQ1। এখন দাম বেড়ে OP2 হলো, দাম বেড়ে OP2, যোগানের পরিবর্তন অর্থাৎ যোগানের পরিমাণ তখন কমে OQ2। অর্থাৎ এখানে দামের যে হারে পরিবর্তন হয়েছে, যোগান তার চেয়ে কম হারে পরিবর্তন হয়েছে, অর্থাৎ দামের পরিবর্তনের হার অপেক্ষা যোগানের পরিবর্তনের হার এখানে কম। তো এটি হলো যোগানের এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। তো আমরা যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ, 3 প্রকারের স্থিতিস্থাপকতা আমরা এখানে চিত্রের মাধ্যমে এবং গাণিতিক উদাহরণের মাধ্যমে জানলাম। প্রিয় শিক্ষার্থী, তো যোগানের অসীম স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা এখন ধারণা দেব, অর্থাৎ ই সমান এখানে আলফা, অসীম। এখন প্রিয় শিক্ষার্থী, যোগানের দামের পরিবর্তন ছাড়াই যোগান যদি অসীম হারে বা বেশি হারে বাড়তে থাকে তখন তাকে বলে যোগানের অসীম স্থিতিস্থাপকতা। দামের কোনরূপ পরিবর্তন ছাড়াই যদি যোগানের পরিমাণ বেশি হারে বাড়তে থাকে তখন তাকে বলে যোগানের অসীম স্থিতিস্থাপকতা। এখানে পাঠ্যবইয়ের গাণিতিক উদাহরণ হলো, একটি দ্রব্যের দাম 5 টাকায় স্থির থাকবে, অর্থাৎ প্রাথমিক দাম 5, পরের দামও 5, এটি স্থির দাম, এখানে স্থির আছে। যোগানের পরিমাণ 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 20 একক হলো, 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 20 একক হলো। তাহলে এখানে দামের পরিবর্তন ছাড়া যোগানের দ্বিগুণ পরিবর্তন হলো। এটি যদি আমরা পরিমাপ করি তাহলে প্রথমে ডেল কিউ বাইর করতে হবে আমাদের। ডেল কিউ হলো 20 বিয়োগ 10, 20 বিয়োগ 10। দামের পরিবর্তন 5 বিয়োগ 5 ইকুয়াল টু 0। প্রাথমিক দাম 5, প্রাথমিক যোগানের পরিমাণ 10। এখন আমরা যদি হিসাব করি, প্রাথমিক যোগানের পরিবর্তনের পরিমাণ হলো 10, দামের পরিবর্তনের পরিমাণ হলো 0, প্রাথমিক দাম 5 আর প্রাথমিক যোগানের পরিমাণ হলো 10। 10 কেটে দিই, 5 0। অর্থাৎ এখানে যদি 5 কে যদি আমরা ভাগ করি তাহলে সেটা অসীম মান পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এই হলো যোগানের অসীম স্থিতিস্থাপকতা, অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয়, দামের কোনরূপ পরিবর্তন ছাড়া যোগানের বেশি হারে যোগানের পরিবর্তন। এটি যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তো চিত্রটি এমন দাঁড়ায় যে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। দাম এখানে স্থির আর যোগানের পরিমাণ প্রথমে হলো 10, এখানে 20, যোগানের পরিমাণ বেড়ে হলো 20। এটি হলো একটি যোগান রেখা, এসএস যোগান রেখা। তাহলে আমরা চিত্রে দেখলাম যে দাম 5 টাকায় স্থির অবস্থায় যোগান বৃদ্ধি পাচ্ছে। যদি এরকম হয় তখন তাকে বলে যোগানের অসীম স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, আমাদের যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদে সর্বশেষ যে আলোচনা করব সেটি হলো যোগানের স্থিতিস্থাপকতা কখন শূন্য হয়। তোমাদের পাঠ্য বইয়ের যে গাণিতিক উদাহরণ আছে, উদাহরণে বলা আছে যে একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো, 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো, আর যোগান 5 টাকা স্থির হয়ে গেল, অর্থাৎ আগেও ছিল 5, এখনো 5। তো এখন আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করে দেখি যে আসলে যোগানের স্থিতিস্থাপকতা শূন্য হচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থী, ডেল কিউ
এখন 5, আগেও 5, 5 বিয়োগ 5 শূন্য। এরপর দামের পরিবর্তনের পরিমাণ 15 বিয়োগ 10 অর্থাৎ 5, অর্থাৎ দাম 5 টাকা বেড়েছে কিন্তু যোগানের কোনো পরিবর্তন হয়নি। প্রাথমিক দাম 10, প্রাথমিক যোগানের পরিমাণ 5। গাণিতিক যে সূত্র আছে, সূত্রে আমরা এখন মান পুট করি, মান বসাই, অর্থাৎ del Q 0, del P 5 ইনটু প্রাথমিক দাম 10, প্রাথমিক যোগানের পরিমাণ 5, অর্থাৎ 5 একে 5, 5 দুনো 10, 2 আর 0 গুণ করলে হবে 0, নিচে হবে 5। তো এরকম যদি হয়, শূন্যকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে মান আসবে 0। স্থিতিস্থাপকতা এখানে পরিমাপ করলে স্থিতিস্থাপকতা হয়ে যাবে 0 সমান। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচ্য বিষয়ের শেষ যে পয়েন্ট ছিল সেটি হলো স্থিতিস্থাপকতা 0 সমান। সেটি আমরা গাণিতিক উদাহরণের মাধ্যমে দেখলাম যে আসলে দামের পরিবর্তনে যোগানের কোনো পরিবর্তন না হয় তখন স্থিতিস্থাপকতা হয় 0 সমান। সেটিও আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে এসএস একটা যোগান দেখ, দাম লম্বকের দাম ভূমিকের যোগানের পরিমাণ 5, 10, 15 আর যোগানের পরিমাণ আছে 5। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে দেখছি যে যোগানের পরিমাণ যখন যোগানের দাম যখন 10, দাম যখন 5, যোগানের পরিমাণ তখন 5, দাম যখন বেড়ে 10, যোগানের পরিমাণ তখনও 5, দাম যখন 15, যোগানের পরিমাণ তখনও 5, অর্থাৎ দামের পরিবর্তন হচ্ছে কিন্তু এখানে যোগানের কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। যদি এইরকম হয়, দামের পরিবর্তন যোগানের কোনো রূপ পরিবর্তন না হয়, তখন তাকে বলে যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। তো আমরা যোগানের স্থিতিস্থাপকতার যে প্রকারভেদ, এই প্রকারভেদ এবং তার পরিমাপ নিয়ে আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, তো আমি আবারও বলি যে যোগানের স্থিতিস্থাপকতাকে যদি আমরা ভাগ করি, 5 ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যায়। যোগানের একক স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি, একের চেয়ে কম, অসীম, আর পরিমাপ করলে সেটা হয় 0। তো আমরা এই 5টি বিষয় গাণিতিক উদাহরণ এবং চিত্রের মাধ্যমে এটা আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও একটু এদের সংজ্ঞাটা বলে দিচ্ছি যে দামের যে পরিবর্তন হয়, যোগান যদি একই হারে পরিবর্তন হয় তখন যোগানের স্থিতিস্থাপকতা 1 সমান। দাম যে হারে পরিবর্তন হয়, যোগান যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয় তখন যোগানের স্থিতিস্থাপকতা হয় 1 বেশি। দাম যে হারে পরিবর্তন হয়, যোগান যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় তখন হয় যোগানের স্থিতিস্থাপকতা 1 চেয়ে কম। আর দামের কোনো পরিবর্তন ছাড়া যদি যোগান বেশি বেশি হারে বৃদ্ধি পায় তখন তাকে বলে যোগানের অসীম স্থিতিস্থাপকতা। আর সর্বশেষ, দামের পরিবর্তন ছাড়াই যদি দামের পরিবর্তনের ফলে যোগানের যদি কোনো রূপ পরিবর্তন না হয়, দাম পরিবর্তন হচ্ছে কিন্তু যোগান পরিবর্তন হচ্ছে না, তখন যোগানের স্থিতিস্থাপকতা হয় 0 সমান। প্রিয় শিক্ষার্থী, তো আজকের আলোচ্য বিষয় সম্পর্কে তোমরা নিশ্চয়ই ভালোভাবে শিখতে পারলে, জানতে পারলে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। খোদা হাফেজ।